তুমি মডেল হবা, কিন্তু তুমি তোমার মেকআপ আর্টিস্টকে 2 ঘন্টা ওয়েট করাবে না, তুমি লেন্স পড়তে গিয়ে কেঁদে ফেলবে না, তাহলে তুমি কিসের মডেল হলে? তো গাইজ, যাই হোক, আজ ছিল একটা শ্যুট। তো অটো করে ফার্স্ট অশোকনগর চলে গেছিলাম। এটা ছিল আমার একটা বান্ধবীর অর্গানাইজ করা শ্যুট, মানে একটা প্র্যাকটিস ওয়ার্ক আর কি। তো এই যে আমাদের অর্গানাইজার, আমাদের মিস প্রীতি। তো গাইজ চলো, ফার্স্ট গিয়ে আমি বসে পড়েছিলাম তোমার হেয়ারে, যেহেতু ও প্র্যাকটিস করছে। ওর নাম সীমন্তিনী, খুব ভালো মেকআপ করে ও। আর এই যে আমাদের মিস প্রীতি, আমাদের অর্গানাইজার। তো এখানে আমার দুজন মিলে হেয়ার কমপ্লিট করছে ওরা। এখানে বসেই ছিলাম, দেন আইস মানে বেস করছিল। আর লেন্স পড়তে গিয়ে যেহেতু আমার চোখের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ চোখগুলো একদম লাল হয়ে গেছে। দেন এখানে ও বেস করা শুরু করে দিয়েছে। আর এখানে দাদা ওকে একটু দেখিয়ে দিচ্ছিল যে মানে আইটাও কীভাবে করবে না করবে। আর দাদার হাতের কাজ জাস্ট অসাধারণ, মানে বলার মতো না। আমার খুব পছন্দ হয়েছে দাদার হাতের কাজ। আর এখানে আমার আইস কমপ্লিট। তো তোমরাই দেখো এত সুন্দর লাগছে আইসটা, আমার খুব পছন্দ হয়েছে। দেন এখানে সীমন্তিনী এসেছিলো এবারে বেস করতে, মানে দাদা তাও আবার একবার দেখিয়ে দিচ্ছিল ওকে, যেহেতু ওর প্র্যাকটিস ওয়ার্ক করছিল তার জন্য দাদা এসে বারবার ওকে দেখিয়ে দিচ্ছিল। এখানে আমার বেস কমপ্লিট, আমার হেয়ারও কমপ্লিট, আর এটা আমার ফাইনাল লুক। তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও আমার কেমন লাগছে। তো আমার খুব এই লুকটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে, সাবেকি একটা লুক ক্রিয়েট করেছে ও, খুব সুন্দর লাগছিলো। দেন আমার যাওয়ার ছিল আজকে মাসি বাড়ি। তো আমি মেকআপটা কোনো মতো তুলে, মানে বেসটা কম মতো তুলে, আইসটা আর তুলিনি, লিপস্টিকও তুলিনি, তো ওইভাবেই চলে গেছি। ফার্স্ট চলে গেছিলাম অশোকনগর স্টেশনে, ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর হচ্ছে মনে আছে বলেছিলাম আর একটা ব্লগে, যা আমি জীবনে সিট পাইনি না, তো সেই সেম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি সারাটাক্ষণ। মানে অশোকনগর থেকে শিয়ালদা আমি দাঁড়িয়ে এসেছি। তার মধ্যে ট্রেনের মধ্যে শুরু হয়ে গেছে আবার ঝগড়া। দেন শিয়ালদা থেকে আসার পর না সোনারপুরে আসে কোনো ক্লিপ নিইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের পর্যন্ত বাই।